ভোটের 6 দিন আগে নির্বাচন কমিশনের অভিযোগের ভিত্তিতে আরও একজন তৃণমূল নেতাকে গ্যারেজ করল নির্বাচন কমিশন। বন্ধুরা, অভিযোগের ভিত্তিতে নদিয়ার এক তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করল কল্যাণী থানার পুলিশ। ধৃতের নাম রাজীব দালাল। তিনি হরিণঘাটা পুরসভার 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং হরিণঘাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। ভোটের আগে তৃণমূল কাউন্সিলরের গ্রেপ্তারের ঘটনায় তুঙ্গে রাজনৈতিক চর্চা। আপনারা সকলেই জানেন, ভোটের আর দেরি নেই। 6 দিন পরেই প্রথম দফার ভোট। চারদিকে হুমকি, হুঁশিয়ারি, চ্যালেঞ্জ, অভিযোগ, দাবি, পাল্টা দাবির ফুলঝুরি। ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বলেন যে এই মুখ্যমন্ত্রী আসলে সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে তপশিলি উপজাতি, নমশূদ্র, রাজবংশী থেকে শুরু করে আমাদের মুসলিম মহিলা পর্যন্ত। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ খুলেছেন যে আগে 2 নম্বরই করে জেলে যেত, এখন 2 নম্বরই করে বিজেপিতে যায়। কথা দিচ্ছে এদের সব হিসেব হবে। যারা আমাদের উপরে অত্যাচার করছে, বাংলার ক্ষমতা কি 4 তারিখের পর বোঝাবো। এই আবহে নদিয়ার 1 নম্বর তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার করল কল্যাণী থানার পুলিশ। ধৃতের নাম রাজীব দালাল। তিনি হরিণঘাটা পুরসভার 17 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর এবং হরিণঘাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। নির্বাচন কমিশনের অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। তৃণমূল কাউন্সিলরের স্ত্রীর বক্তব্য যে সকালবেলা এসছেন ওরা, 2 ভ্যান পশ্চিমবঙ্গ পুলিশ আমি দেখেছি। ঢুকলো, কোনো কথা নেই, কোনো নোটিশ নেই, কোনো কিছু ছাড়া সার্চ করে পুরো বাড়ি সব সার্চ করে যখন রাজীব দালাল জাস্ট বাড়িতে এসেছে, তাকে ঢুকতে দেয়নি, ওকে নিয়ে চলে এসেছে। বন্ধুরা, স্থানীয় সূত্রে যেটা খবর, 15 এপ্রিল কল্যাণীর এসডিও অফিসে নির্বাচন কমিশনের তরফে রাজনৈতিক দলগুলির সঙ্গে প্রশাসনিক বৈঠক ছিল। অভিযোগ যে সেই বৈঠকে একজনের পরিবর্তে তৃণমূলের তরফে 2 জন সদস্য হাজির ছিলেন। এ নিয়ে নির্বাচন কমিশনের আধিকারিকরা আপত্তি জানালে বাদানুবাদ তৈরি হয়। রিটার্নিং অফিসারের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন হরিণঘাটা পুরসভা 17 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর। এরপরে হরিণঘাটা থানায় দায়ের হয় অভিযোগ। তার ভিত্তিতেই তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করে পুলিশ। অর্থাৎ বুঝতেই পারছেন, পুলিশ বর্তমানে টোটালি নিরপেক্ষ হয়ে কাজ করছে। আর এবারের নির্বাচন যথেষ্ট চাপে রয়েছে তৃণমূল কংগ্রেস। আপনাদের কি রিয়াকশন?